হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর এই যে এইদিকে দেখেন, জিম আসতে মাদ্রাসা থেকে এসে ঘুমাইছিস বাবু? ঘুমাইছিস রে? না, ঘুমাইনি। দেখেন, দেখ, বিছানা গোছা লাগবে না, এখনো বিছানা গোছাইতে পাই নাই। ওই দেখি ল্যাপের ভিতরে কি করতেছি রে। ও রে আল্লাহ, এই পাগল, উপরে ফ্যান ছাড়ি দেওয়া আর নিচে ল্যাপ গাদ দেয়। দেখছেন কে কে করেন এরকম? হ্যাঁ, একটু জানাবেন, অবশ্যই জানাবেন। আমার পাগলা ছেলেটা দেখেন ল্যাপ গায়ে দিছে, আবার ফ্যান ছাড়ি দিছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে মেয়ে স্কুলে গেছে, আমি পুরো ঘরের কাজগুলো একা একা আজকে আমাকে করতে হবে। বাবুরে, দেখো তো গেট লাগাইছি নাকি, দৌড়ে যা দেখি। যাও যাও যাও, সর। আমি অসুস্থ ছিলাম, এই জন্য এই কাজগুলো আমার মেয়ে করতো। আর ল্যাপের খোলও এখনো কভার বানাইতে পারি নাই। ওই যে বললাম অসুস্থ, মেশিনে বসতেই পারি না আমি। আবু আবু, ওইটা সরাতো, কোন লিস্টে সরাও, কোন লিস্টে টানি নাও, আরো টানি নাও। আর এর অবস্থা দেখেন, ও কি রকম করে, কি মোবাইলে এই দেখ, এইভাবে মাথাটাও যাবে, শুধু খাট না, তোর মাথাটাও যাবে, বুঝছিস? তো যাই হোক, আমার বিছানাটা গোছানো শেষ। আর এখন ওর মাদ্রাসা না যাওয়া পর্যন্ত ওইটা করতেই থাকবে। তো এখন আমি বাকি কাজগুলো, এই যে রান্নাঘরের সব কাজ আছে, এগুলা পানি বসাই দিছি আমি আজকে। বাবু দেখছেন, মাঝে ভয় লাগছে, এটা খুলে গেল। আগে লাইনটা বন্ধ করে দিই। ও আচ্ছা, এটাও খুলে গেছে। অনেক দিন হইল তো, এটা আমার মার রাইস কুকার, আমার মা দিছিল আমাকে, খুলে গেছে। তো যাই হোক, আমি গরম পানি করছি, কাপড় ভিজাবো, কাপড়গুলো ভিজাই নেই। তারপরে ওই যে মেহমান গেছে, মেহমান যাওয়ার পরে অনেকগুলা কাপড় হয়েছিল, সে কাপড়গুলা মানে বিছানার চাদর টাদরগুলো উঠাইছিলাম, এগুলো অনেকগুলো হয়েছে, এগুলো আমি ভিজে নেই, তারপরে আপনাদের সাথে দেখা করব। তো আমার এই যে রান্নাঘরের কাজ বর্তমান শেষ। এখন আমি শুধু ভাত বসাই দিছি, এই যে ভাত বসাই দিলাম, তার সাথে রান্নাঘরের কাজটা ক্লিয়ার করলাম। এখন হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করব, আজকে মাছ রান্না করব, এই জন্য আজকে মাছ রান্না করব। কি হয়েছে? আর সুন্দরীর সকালবেলা উঠে খিদা লাগে গেছে। হ্যাঁ, সকালবেলা খাইছিস না তুই, তাও খিদে লাগছে? আবার চিল্লাস আবার? সুন্দরী সকালবেলা উঠে মাছ দিয়ে ভাত খাইছে, এখনও চিল্লা শুরু করছে। দুপুর হয়ে গেছে তো আর খিদে লাগছে, কিন্তু আমি তো কেবল রান্না বান্নার আয়োজন করতেছি। এই যে এখন মাছটা ভিজে রাখবো। দাঁড়াও, আজকে তো তোর খাওয়ানো হবে ভালো, খাওয়ানো হবে ভালো। বল কি জন্যে? আজকে মাছ রান্না করতেছি, সেজন্য। ও মাছ রাঁধিলে ভালোই খায়। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি ফুলকপি আর আলু সেদ্ধ বসানোর জন্য দিয়েছি, হয়ে গেছে। এদিকে আমি মাছটা তুলে নেব এখন। এই যে পেঁয়াজ বেটে রাখছি, পেঁয়াজটা দিয়ে বাবারে,
তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে। এই যে আলুগুলো আমি এখানে আলু আর ফুলকপিটা ঢেলে নিয়েছি, আর এখানে মশলা কষিয়ে নেব এখন ভালো করে। কাঁচা পেঁয়াজের গন্ধটা শেষ না হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। শুকনো মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দেব। এই যে একটা মাছের মাথা ছিল, তাও দিয়ে দিছি। আমার তরকারি থকবগিয়ে উঠছে, এখন মাছটা দিয়ে দেব। আর এই মাছের মধ্যে কিন্তু দেখেন বা জানালা দিয়ে আসতেছে, আমি সব মাছে দিব না, শুধু 2টা মাছ দিব। ও মাগো, কেন এগুলা মেয়ে আর ছেলে ইয়া করে খাবে, মানে ওরা তরকারিতে খায় না, বুঝছেন, তরকারিতে খায় না, কিন্তু এরকম করে খাবে, ভাজা মাছ খাবে। আমার কথা মনে হয় বুঝতে পারছেন। এখানে দিলে ঝোলালা তরকারি ওরা খেতেই চায় না, শুধু এটা নিবে, ফুলকপি নিবে আর মাছ নিবে, বুঝছেন। তো যাই হোক, তারপরে ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি জিরে গুঁড়াটা দিয়ে দিছি, জিরে গুঁড়া ছিল একটু, দিয়ে দিছি। তো এখন এটা হতে থাক, ছেলেকে রেডি করব, মাদ্রাসা যাবে, এজন্য ছেলেকে রেডি করতে হবে। কয়টা বাজেছে? ঘড়ির 1:30। আচ্ছা ওঠো, রেডি হো। এর মতো মোবাইল পাগল কে কে দেখছেন? রেডি হয়েছে, তারপরও এগুলোর বোতাম লাগাও আগে। রেডি হয়েছে, তারপরও মোবাইলটা ওর আছে সাথে। কিরে বাবু, তো যাই হোক, ভাত নিয়ে আসতেছি, কিন্তু ভাতটা নিয়ে। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে। আর এই পুষির জ্বালা, দাঁড়াও, ওর জন্য খালি এই যে ফুলকপি নেব, আলু নেব, ঝোল নেয় না, আবার কি ঝোল খাইতে চায় না, খুব যন্ত্রণা করে ওরা। আর ঝোলটা অনেক বড় হয়ে যাবে, সময় লাগবে অনেক। ওঠো, দেখেন কি করে। কাটা আছে তো, কাটা তো দেখা লাগবে, তাই না? এগুলো কিন্তু এখানে ঝোলের মধ্যে দিলে খাইতো না, বুঝছেন। আর লাগবেন না, ওইটা আবার করে এটা শেষ। এই করছে, এদিকে অনেক বেজি, এই জন্য আমরা ভিতরে রেখে মুরগি পুষি, এগুলো সব দেশি মুরগি। ও বাবা, বেজি শিয়াল অনেক, আমাদের নদীর সাথে বাড়ি, এজন্য সব কিছু আসে এখানে, এই জন্য আমরা ঘিরে রাখি। আগে ছিল বাইরে, কিন্তু নিয়ে যায়, এই জন্য ভেতরে রাখছি। তো ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, মনে ছিল না। নিয়ে আসি, আবারও রাতে রান্নাবান্না করছি, আর এখন ছেলেকে খাওয়াবো, কারণ ঘুম দিব, আজকে রাতের খাবার এটা, ওকে ঘুম দিব। আর এইদিকে এই যে ওর খালি মোবাইল আর মোবাইল, একজন পড়তেছে আর একজন মোবাইল, আর একজন এই যে দেখছেন। কিরে বাবু, কেমন করে দাঁড়াইছিস? এক হাতের উপর দাঁড়াইছে, কে কে পারবেন? পড়ে গেলে কিন্তু মাথা পা ভাঙি যাবে। দেখ, এখনো পড়তিস।
তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করলাম না, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজকে আমি তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা কাজ করছি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে যাবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিরে সুন্দরী? আর এই যে সুন্দরী, আমার মেয়ের তো পরীক্ষা চলতেছে, এই জন্য পড়তেছে। এখন প্রায় রাত 10:30টার মতো বাজতেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। এ খাবি না বাবু? চল 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 চল, খাওয়া দাওয়া শুরু করে দে। চল চল। অফ করো।